একটা কথা দিলের কান দিয়ে শুনে চিন্তা করবেন, অন্তর দিয়ে চিন্তা করবেন। এই পৃথিবী আছে আমার জন্মের বহু শত শত হাজার হাজার বছর ধরে আছে। আমার এই পৃথিবী বিদায় নেওয়ার পর অর্থাৎ মরণের পর, আমার মরণের পৃথিবী হয়তো আরও কতদিন থাকে আল্লাহ ভালো জানেন, স্রষ্টা ভালো জানেন, আমরা তো জানি না। তো হয়তো হয়তো লক্ষ কোটি বছর থাকবেন, চলমান তো পৃথিবী আছে। এই যে অবস্থা আমরা আছি না, যে মানুষ আছি না, এই পৃথিবীতে অনেক রঙের বাহার আছে, অনেক রঙের। আপনি সিজ আসবাব থেকে শুরু করে যা কিছু দেখেন, প্রকৃত বা প্রাকৃতিক জীব জড়ো হরেক রঙের হরেক রকমের জিনিস আছে। কিন্তু যে জন্মান্ধ, যে জন্মের অন্ধ, সে কিন্তু এগুলো দেখতে পারে না। তার দিন ঠিকই আছে, চলছে না। আচ্ছা, এই পৃথিবীতে অনেক বাজিমাত করা সুর আছে, তাল ছন্দ। এটা আপনার বিভিন্ন যন্ত্রাংশের শব্দ বলেন বা কণ্ঠের শব্দ বলেন, যেমন গান, আবৃত্তি, এগুলো আছে। বুঝতে পারলেন না? অনেক ধরনের বৈচিত্র্যময় শব্দ, সুর আছে। কিন্তু যে জন্মের ঠসা বদির, এগুলো সে বুঝতে পারছেন, তার কি দিন যাচ্ছে না। রঙের বাহার না দেখে কানার দিন যায়, অন্ধের দিন যায়। শব্দের বা সুরের বাহার না শুনেও ঠসা বা বধিরের দিন যায় না। আরেকটা বিষয় খেয়াল করুন, যারা বুবা, কত সুন্দর সুন্দর কথা, কাজের যে ভঙ্গিমা, উপস্থাপনের যে ব্যবস্থাপনা, এই যে কথার দ্বারা, যে কথা বলতে পারে না, বুবা, জন্মের বুবা, তার থেকে আছে, যায় না। আমি সংক্ষেপ করে একটু কথাটা ইতি করে দেখা নেই। সুতরাং পৃথিবীতে যারা পারকতা নাই, অপারক, তাদের কিন্তু দিন যায়, না দেখেও যায়, না শুনেও যায়, না বলেও যায়, দিন যায়। কিন্তু যারা দেখতে পারে, শুনতে পারে, যারা বলতে পারে, তারা কি কানা বুবা বা ওই বধিরের মতো চলবে? বলেন, ওদের মতো চলবে? তাদের নিজস্ব একটা সুখিয়তা শক্তি দিয়েছেন না। এটা কি কারণে দিয়েছেন বলেন? এটা মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীটা সাজিয়েছেন বৈচিত্র্যময় করে। কেন? তার অভিপ্রায় তিনি মানুষকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য পৃথিবীর ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। এবং এই ভালো মন্দ জ্ঞান যে দিয়েছেন, এই ভালো মন্দের জ্ঞান এইভাবে দিয়েছেন, তার কিছু শারীরিক শক্তি সক্ষমতা যোগ করেছেন। কি? যেমন দেখার শক্তি, শোনার শক্তি, বলার শক্তি, অনুধাবনের শক্তি, এগুলো নিয়োগ করেছেন, অন্তঃকরণ দিয়েছেন। তো এইগুলির ব্যাপারে স্রষ্টা কৈফিয়ত তলব করবেন। আমার চোখ, আমার কান, আমার মুখ, জবান, আমার অন্তঃকরণ পরিশুদ্ধ না হলেও শুদ্ধ আছে। যতটুকু শুদ্ধ আছে আমি পরিশুদ্ধ করার চেষ্টা করব। কিন্তু পরিশুদ্ধ না থাকলে যে শুদ্ধ আছে, এই শুদ্ধ অবস্থায় থাকার পরে ওকে আমি ওই অন্ধের মতো, বুবার মতো, বধিরের মতো, ঠসার মতো জীবনযাপন করব? বুঝতে পারলেন না তো? তো একটু মনোনিবেশ করলে আপনি একটু বুঝতে পারবেন। স্রষ্টা আমাদেরকে যে শক্তি দিয়েছেন, কেন দিয়েছেন? ওই যে বললাম, পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কিছু দরকার, ভালো মন্দ, হক বাতিল বোঝার জন্য এই শক্তিগুলো আমার মধ্যে আছে। আমি একটু বুঝার চেষ্টা করব। আমি শতভাগ চলতে পারবো এটা বড় কথা না। শতভাগ চলতে হবে না, আমি আর শতভাগ চলতে হয় না। একটা 20 আপনি যদি ভালো মানের হতে হয়, তাহলে 70%, 80% হলেই চলে। গুণগত মান, অঙ্কুরোদ্গমের ক্ষমতা, গজানোর ক্ষমতা 70%, 80% হলেই যথেষ্ট। এটা গ্র্যান্ডেড হয়, ভালো হয়, গ্রহণীয় হয়। বুঝতে পারলেন? তো আমি কি চেষ্টা করবো না, কিছু পারি, ভালো হই, নিজে ভালো করার জন্য চেষ্টা করি। আমরা পারস্পরিক দোয়া করব, মাগফিরাত কামনা করবো, অবশ্যই পরস্পরের জন্য দোয়া করবো, যেন আমার সবাই হই কি ভালো হইতে পারে। আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন চক্ষু, কর্ণ, অন্তঃকরণ দিয়েছেন। আমরা এগুলো কি করব? প্রয়োগ করব। জবান শক্তি দিয়েছেন, এগুলো আমরা সত্যের পথে, হকের পথে খাটাবো। এই চেষ্টাটা যেন আমার মধ্যে থাকে। আমরা এই কে কী করলো না করি, আমরা চেষ্টা করি দেখি।